আসসালামু আলাইকুম। এসএসসি গণিত 153 পৃষ্ঠার উপপাদ্য 17 নম্বরটা আমরা আজকে বোঝার চেষ্টা করব। তোমরা অবশ্যই প্রশ্নটা হোয়াইট বোর্ডের উপর দেখতে পাচ্ছ। আমরা একটু প্রশ্নটা দেখে নিই। বলা হচ্ছে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যা এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব হয়, এটা আমরা প্রমাণ করব। আর প্রমাণের ধারাবাহিক বর্ণনাটা আমি ভিডিওর শেষে টেক্সট বই থেকে স্ক্রিনশট করে দিয়ে দিব, তোমরা দেখে নিও। তো চলুন আমরা শুরু করে দিই। প্রথম দিকে তো আমরা প্রথমে একটা বৃত্ত আঁকবো। আমরা ধরে নেব, মনে করি এ ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি একটা বৃত্ত, ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি একটা বৃত্ত, এ বি একটা জ্যা, এই জ্যায়ের মধ্যবিন্দু হলো এম। এখন আমাকে প্রমাণ করতে হবে এই যে কেন্দ্র আছে, এই কেন্দ্র থেকে ও এম রেখার সংযোজক রেখাংশ এই জ্যায়ের উপর লম্ব হয়, অর্থাৎ ও এম লম্ব আমাকে প্রমাণ করতে হবে হলো এ বি, এটা আমাকে প্রমাণ করতে হবে। দেখুন, আমি যখন লম্ব প্রমাণ করতে যাব তখন আমাকে সমকোণ প্রমাণ করতে হবে। তো যখন আমি এই কোণটা এবং এই কোণটাকে সমকোণ প্রমাণ করতে পারবো ততক্ষণ পরে আমি বলতে পারবো যে ও এম লম্ব এ বি। এখন এই কোণটাকে যে আমি সমকোণ প্রমাণ করব, তাহলে তো আমি এমনে এমনে সমকোণ বলতে পারবো না। আর সমকোণ বলতে গেলে আমাকে লজিকটা খাটাইতে হবে। এখানে একটা আমাকে ত্রিভুজ অঙ্কন করতে হবে এবং এখানে একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। তাহলে দেখুন, ও বি এবং ও এ এই দুইটা আমরা যোগ করে দিই। ও এ এবং ও বি যোগ করি, যোগ করলে কি হবে দেখো, ধাপ ওয়ানের মধ্যে আমরা বলে দিতে পারবো। 1 নম্বর ধাপ, যে ও এ এম এটা একটা ত্রিভুজ হবে, ও এ এম, এবং আর একটা ত্রিভুজ হবে হলো ও এম বি, এটা একটা ত্রিভুজ হবে। এখন ত্রিভুজগুলো সর্বসম আমি প্রমাণ করতে পারি হলো তিনটা বাহুকে সমান করে অথবা তিনটা কোণকে সমান করে, আরও দুইটা বাহু অথবা একটা কোণকে সমান করে, অথবা দুইটা বাহু একটা মানে দুইটা কোণ একটা বাহুকে সমান করে আমরা ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে পারবো। এখানে যে অ্যাক্টিভটা আমরা নিব সেটা হচ্ছে তিনটা বাহুকে সমান করব। দেখো, এটা যদি একটা বৃত্ত হয়, একই বৃত্ত, তাহলে কিন্তু এই বাহুটা এবং এই বাহুটা কিন্তু একই বৃত্তের ব্যাসার্ধ। আর আমরা জানি একই বৃত্তের ব্যাসার্ধ সমান হয়। কীরকমভাবে একটু বুঝাই দিই। এটা যদি একটা বৃত্তের কেন্দ্র হয়, এখান থেকে তুমি যতগুলো পরিধি স্পর্শ করিয়ে ব্যাসার্ধ অঙ্কন করবা, এই সবগুলো ব্যাসার্ধই কিন্তু সমান হবে। তা অবভিয়াসলি এই কেন্দ্র থেকে যখন আমার বি পর্যন্ত পরিধি পর্যন্ত স্পর্শ করছে, এটা একটা ব্যাসার্ধ। এই এ পর্যন্ত যখন স্পর্শ করছে, এটা একটা ব্যাসার্ধ। তাহলে একই বৃত্তের যেহেতু আমার এটা ব্যাসার্ধ হয়ে গেছে, অবভিয়াসলি আমি এটা বলতে পারি হলো ও এ সমান সমান হলো ও বি বাহু, এটা আমি বলতে পারি। আমার টার্গেট কিন্তু ও এ এম এবং ও এম বি এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করার জন্য, আর তিনটা বাহুই আমি সমান দেখাবো। সমানটা হইতে হবে লজিক্যালি। তো এইটা কিসের জন্য সমান বললাম আমি? একই বৃত্তের ব্যাসার্ধ বলিয়া কিন্তু আমি এটাকে সমান বললাম। আবার দেখুন, প্রশ্নের মধ্যেই বইলা দিছে যে এ বি জে এর মধ্যবিন্দু হলো এম। মধ্যবিন্দু যদি এম হয়, তাহলে এই অংশটুকু আর এই অংশটুকু সমান। কারণ একটা রেখার যখন আমি মধ্যবিন্দু বলবো, তার মানে কি, এইটা যদি এ ও যদি বি হয়, তাহলে আমি অবভিয়াসলি বলতে পারি এ ও সমান সমান বিও বলতে পারি, কারণ এটা তো মধ্যবিন্দু, তাই না? আর পুরো রেখাটার মান যদি 10 হয়, তাহলে কি এটাও 5 এটাও 5, তার মানে এই অংশটুকু সমান এই অংশটুকু। ঠিক এই কাজটাই আমাদের এখানে হয়েছে। আমরা লিখবো হলো এম সমান সমান হলো এম, আমরা বি লিখবো। কেন এটা লিখতে পারলাম? লজিকটা কি? লজিকটা হচ্ছে যে এই রেখাটার মধ্যবিন্দু হলো এম, এই জন্য আমরা এটাকে সমান বলতে পারছি। অন্যদিকে দেখুন, সাধারণ বাহু বা এটা হলো কমন বাহু ও এমটা, আমি যদি একই উচ্চতায় যদি একটা ত্রিভুজ যদি আমরা অঙ্কন করি এভাবে, দেখুন, তাহলে এই পাশের যে বাহুটা হবে, এখান থেকে একটা যদি ত্রিভুজ আঁকি, এই বাহুটা বলা আছে সাধারণ বাহু। তাহলে উভয় ত্রিভুজেরই তাহলে এটা একটা সাধারণ বাহু, এই জন্য এইটাকে আমরা বলতে পারবো হলো এইভাবে যে ও এম সমান সমান হলো ও এম। তাহলে দেখো তো, এখানে কিন্তু অলরেডি আমার তিনটা বাহু কিন্তু সমান হয়েছে। আর দুইটা ত্রিভুজের মধ্যে যখন পরস্পর তিনটা বাহুকে আমরা সমান বলতে পারবো, তখন ত্রিভুজ দুটা হয়ে যায় সর্বসম। তার মানে কি, অবভিয়াসলি আমরা এখানে বলতে পারি হলো ত্রিভুজ হলো এ ও এম, সর্বসম ত্রিভুজ হলো এম বি ও বা ও বি এম, যেভাবে বললেই হলো। তো এই দুইটা ত্রিভুজ আমরা এখানে সর্বসম বললাম। সর্বসম করার কারণটা হচ্ছে আমি এই দুই কোণটাকে সমান প্রমাণ করব। যতক্ষণ না পর্যন্ত আমি সর্বসম বানাইতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমি এগুলোকে সমান বলতে পারবো না।
তার মানে অবভিয়াসলি আমি এখন বলতে পারি হলো অতএব হলো কোণ ও এম এ সমান সমান কোণ আমি বলতে পারি হলো বি এম হলো ও, এটা বলতে পারি, অথবা ও এম বি এটা বলতে পারি। এবার দেখুন আমি বলবো যে লম্ব প্রমাণ করব। লম্ব প্রমাণ করার জন্য আমি এটা বলেছিলাম যে দুইটাকে আমি সমকোণ প্রমাণ করি। এখন পর্যন্ত আমি বলছি যে দুইটা কোণ আমার সমান, অর্থাৎ এটা যদি 40 ডিগ্রি হয় তাহলে এটাও 40 ডিগ্রি, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটাও 90 ডিগ্রি, এটা আমি অলরেডি এখন বলতে পারতেছি। কিন্তু এটা যে কত ডিগ্রি এক্সাক্ট সেটা তো জানি না। আমার কিন্তু লম্ব বলতে গেলে বলতে হবে 90 ডিগ্রি। তো এই অংশটা যদি আমরা এখানে বুঝে থাকি তাহলে আমরা এখন এটাকে 90 ডিগ্রি নিয়ে আসার চেষ্টা করবো। দেখুন একটা রেখাকে যখন আপনি দুই ভাগ করবেন তখন অবভিয়াসলি কিন্তু এটা 90 ডিগ্রি হবে, এটাও কিন্তু 90 ডিগ্রি হবে। তার লজিক হচ্ছে একটা রেখার মান হচ্ছে হলো 180 ডিগ্রি সরল কোণ। অথবা যখন এই অবস্থানটা আমাদের এভাবে চলে যাবে, এর মনে করেন এই বাহু দুটো যখন বিপরীতমুখী হবে, এখানে যে কোণটা তৈরি হবে লম্ব দ্বিখণ্ডক বা দুই ভাগ করলে তখন সেটা কিন্তু 90 ডিগ্রি হবে। তার মানে এটা একটা রৈখিক যুগল কোণ। তো রৈখিক যুগল কোণ যখন হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে হলো 180 ডিগ্রি হবে। আবার দেখুন রৈখিক যুগল কোণ যদি 180 ডিগ্রি হয় এবং এই কোণটা যদি সমান হয় তাহলে 180 ডিগ্রিকে দুই ভাগ করলে কত পাচ্ছি? আমরা পাচ্ছি অবভিয়াসলি 90 ডিগ্রি। তার মানে এটাকে তুমি যদি একটা এবি জ্যাটাকে যদি একটা রেখা কল্পনা করো, এই রেখার মধ্যবিন্দু যদি এটা কল্পনা করো তাহলে কি অবভিয়াসলি এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হবে, কারণ একটা রেখা তো 180 ডিগ্রি হয়। তো 180 ডিগ্রি যখন দুই ভাগ হয়ে গেছে তাহলে এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তার মানে কি আমরা এটা বলতে পারি না যে কোণ হলো কি লিখতে পারি হলো ও এম এ সমান সমান কোণ হলো বি এম ও সমান সমান হলো এক সমকোণ। আমরা এটা অবভিয়াসলি বলতে পারি, কারণ এক সমকোণ মানে 90 ডিগ্রি। তো এটা যখন আমরা বলতে পারি তখন কি অবভিয়াসলি আমরা বলতে পারি অতএব হলো ও এম লম্ব হলো কি বলতে পারি তাহলে এ বি। কারণ আমি বলেছিলাম যে যখন পর্যন্ত এটাকে 90 ডিগ্রি বলতে পারবো না ততক্ষণ পর্যন্ত ও এম লম্ব এ বি বলতে পারবো না। তো এখন যেহেতু আমি এখানে লম্ব বলতে পারতেছি এই জন্য আমি এটাকে ও এম লম্ব এ বি বলতে পারবো, অর্থাৎ ও এম লম্ব এ বি প্রমাণিত। এই ছিল আমার আজকের এই উপপাদ্য 17 নম্বরের কনসেপ্টটা। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।